আরো সরেন। লেখা ঠিকানা সব ঢাকা। বিভিন্ন রকমের কাজ, ওইগুলো খোলেন, আপনি খোলেন, ওইগুলো বুঝতে খোলেন। এগুলো পাইপ। এই আমি খুঁজে পাই না বানাইতে। বালিশও বানান আপনি না? আগুন ধরাবেন কোন জায়গায়? আরো লোক ডাকবেন আপনার। কত বড় লম্বা, 1 কিলোমিটার লম্বা হবে দেখেন, 1000 হয়ে যাবে। এই দিয়ে আপনারা পেপসি বানাচ্ছেন, কিন্তু কাছে এসে 1000 হয়ে যাবে পুরো 1 কিলোমিটার। এই যে আপনি বানাইছেন, শেষ হয়ে যাচ্ছে না, মিনিমাম 1000 তো হবে। সরেন একটু। সে মেশিন পাওয়া গেছে? মেশিন নিয়ে আসেন, দ্রুত করেন, রোদের মধ্যে আমি দাঁড়ায় আছি কিন্তু। দরকার নেই, আপনারা বসেন, বসতে আসেনি। ওই পেপসিগুলো নিয়ে আসেন। এগুলো পেছে ফেলাস। জি স্যার। হাজার হাজার মানুষ লাগে বিনা খরচে। কলের পানি দিচ্ছে, একটু স্যাকারিন দিচ্ছে, রং দিচ্ছে, হয়ে গেল। আটা নাও খরচ নেই। এই বাবু চলো। না স্যার, ওই পুরোটা নিচ্ছি স্যার, মানে ভিউজ পুরোটা স্যার কভার করতেছি স্যার। গত 1 বছর করতেছেন? মাশাআল্লাহ। জি পানি দিয়ে জায়গায় দিয়ে বাচ্চা কাছে
ধন্যবাদ। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ে আজকে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। সেখানে এসে আমরা একটি বসবাস বাড়ির সন্ধান পাই। সেখানে দেখতে পাই একজন ব্যক্তি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া কোনো অনুমোদন ছাড়া ক্ষতিকর রং, স্যাকারিং এবং অস্বাস্থ্যকর পরিবেশে পেপসি, বাচ্চাদের কাছে যেটা লোভনীয় সেই আইসক্রিম তিনি তৈরি করতেছিলেন এবং এখানে তার কোনো ডেট নাই এবং কোনো মেয়াদ উত্তীর্ণের তারিখ বা খুচরা মূল্য এবং কোথায় তৈরি হচ্ছে তার কোনো লেবেল, নাম, ঠিকানা বিহীন ভাবে তিনি তৈরি করতেছিলেন। সেই অবস্থায় আমরা তাকে ধরতে সমর্থ হই এবং আমরা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে আজকে তাকে 10,000 টাকা জরিমানা করেছি এবং তার যে অবৈধ মালামাল ছিল সেগুলো ধ্বংস করেছি। আর আমাদের এই মনিটরিং চলমান থাকবে। ধন্যবাদ।